নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমি পেঁপের পনির এই রেসিপিটি শেয়ার করেছিলাম। পেঁপে দিয়ে কিভাবে পনির বানানো যায় সেই রেসিপিটি কিন্তু গতকাল শেয়ার করেছি। আর যেহেতু ভিডিওটি একটু বড় হয়ে যাবে বলে সেই রেসিপিটি শেয়ার করিনি। আজকে আমি সেই পেঁপের পনির দিয়ে যে রেসিপি সেই রেসিপিটি শেয়ার করব। তো পনিরের রেসিপি কাল আমি দিয়েছিলাম, আপনারা চাইলে গতকাল দেখে নিতে পারেন। আর দেখুন, এখানে পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়ে এর মধ্যে টেস্টের জন্য গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছিলাম এখানে ছানা কিছুটা। তো এই ছানা গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন, এটা টেস্টের জন্য আমি দিয়েছি, কারণ পেঁপের কোনো নিজস্ব টেস্ট নেই, সেই জন্য আমি গুঁড়ো দুধ ছানাটা দিয়েছি। এবার খুব ভালোভাবে দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেওয়ার পর আরও 1 চামচ গুঁড়ো দুধ দিলাম। আর এখানে যেটা মেন দুটো উপকরণ, 1.5 চামচের মতো ময়দা আর 3 চামচের মতো চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি আর ময়দাটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য দিতেই হবে এবং এর পরিমাপটা কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে, নইলে কিন্তু এই পনির উঠবে না। তো এবার দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এই পনিরের ফুল রেসিপি যদি দেখতে চান, গতকাল আমি এই রেসিপি দিয়েছি, তো আপনারা পুরো ডিটেলে দেখে নিতে পারেন। এবার এই যে মিশ্রণটা, এটাকে আমি একটা থালায় তেল ব্রাশ করে নিয়েছি স্টিলের থালার মধ্যে, দিয়ে একটু সমান করে নিচ্ছি চারদিকটা, দিয়ে এটা স্টিমে বসিয়ে দেবো। একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে। এটা থিকনেসটার উপর ডিপেন্ড করে কতক্ষণ সময় লাগবে, আপনারা কাঠি দিয়ে একটু চেক করে নেবেন। এবার বন্ধ করে তারপরে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এটা একেবারে গরম অবস্থায় এরকম কাটতে যাবেন না, তাহলে কিন্তু একদম পুরো ঘেঁটে যাবে, যেহেতু চালগুড়ি আছে এবং ময়দা আছে। বুঝতেই পাচ্ছেন একেবারে নরম হবে। এবার পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে তখন এরকমভাবে পিস পিস করে নিয়েছি। আর যতটা মোটা মোটা করবেন ততটাই কিন্তু দেখতে ভালো হবে, পনিরের মতো দেখতে হবে। এবার দেখুন এগুলোকে চৌকো চৌকো আমি আমার মতো সাইজ করে নিয়েছি। এবারে এই রান্নাটা কিভাবে করা হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। বিভিন্নভাবে রান্না করা যায়, আমিষ নিরামিষ সব কিছুই। প্রচণ্ড নরম হয়েছে এবং নরম তুপতুপে হয়েছে। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এই পনিরটাকে রান্না করার জন্য। আলু দিয়েও রান্না করতে পারেন, আবার শুধুও রান্না করতে পারেন। তো এখানে আমি আলু দিচ্ছি না, শুধু এই পেঁপের পনিরটা দিয়ে রান্না করব। এখানে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এখানে পনিরগুলোকে একটু নেড়ে নেব। পেঁপের যে পনিরগুলো একটু নেড়ে নিতে হবে। এই পনিরগুলো কিন্তু খুবই নরম, আর যেহেতু চালগুড়ি আছে গরম পড়লে কিন্তু ঘেঁটে যাবে, সেজন্য বাটারের সাথে একটু নেড়ে নিচ্ছি যাতে এই ফ্লেভারটা ভালো হয়। এমনিতেই পেঁপের গন্ধটা খুব একটা ভালো লাগে না, সেই কারণে আমি একটু বাটার দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও 1 চামচ নেড়ে নিতে পারেন। খুব হালকা করে নাড়লাম, নেড়ে দেখুন তুলে নিচ্ছি। আর এটা কিন্তু এরকম তলায় একটু লেগেই যাবে, যেহেতু চালগুড়িটা আছে। এবার এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো সাদা তেল 2 চামচের মতো। পরিমাণটা কম, সেজন্য কমই তেল মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, ছোটো সাইজের একটা, আর কাঁচা লঙ্কা। আমি আগেই বললাম যে আমিষ নিরামিষ দুভাবেই রান্না করতে পারেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি। পেঁয়াজটার উপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নরম করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুন দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, কারণ এমনিতেই পনিরটা ভাজার সময় কড়াটার মধ্যে চালের গুঁড়িটা অনেকটাই লেগে গেছে, সেজন্য কালচে ভাব এসে গেছে। আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। এবার ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে যেভাবে আমরা কষাই ঠিক সেভাবেই কষাতে হবে। তেল ছেড়ে আসা পর্যন্ত এরকম কষিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে মশলার কাঁচা গন্ধ কেটে যাবে আর এরকম তেল ছাড়া ছাড়া একটা ভাব এসে যাবে, তখন কিন্তু এর মধ্যে গরম জল আমি ব্যবহার করব। এখানে আর ঠান্ডা জল দিচ্ছি না, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য কিন্তু গরম জল ব্যবহার করব। এই রান্নাটি খেতে কেমন তার রিভিউও দেবো বলেছিলাম আপনাদের। তো রান্নাটা হওয়ার পর আপনাদের অবশ্যই আমি রিভিউ দেবো যে এই রান্নাটা খেতে কেমন। তো দেখুন এবার গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু করবে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ যখন পেঁয়াজটা ভাজছিলাম তখন কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরেও যদি লবণ লাগে তাহলে আপনারা একটু দেখে দেবেন। এবার এই গ্রেভিটা ঘন হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো রেখে দিয়েছি, আর গ্রেভিটা কিন্তু একেবারে ঘন হয়ে এসছে। এবং শেষের দিকে এই যে আমি পেঁপের পনিরগুলো রেডি করে রেখেছিলাম ভেজে, সেগুলো দেব। আর এই দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়াও চলবে না, আর বেশিক্ষণ ধরে ফুটানোও চলবে না। আগেই বলেছি যেহেতু চালগুড়ি এবং ময়দা আছে, সেজন্য কিন্তু এখানে
বেশিক্ষণ গরমে থাকলে গলে যাবে। তো সেই কারণে দেখুন নাড়াচাড়া করলেই কিন্তু পনিরগুলো অনেকটাই গলে যাবে। তো সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করে একটু ফুটে গেলেই নামিয়ে দিতে হবে। যত নাড়তে যাবেন ততই কিন্তু পনিরটা গুলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নামাবার আগে খুব সামান্য বাটার, চাইলে ঘিও দিতে পারেন। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনারা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এই রেসিপিটি খেতে কেমন সেটিও আপনাদের জানাবো বলেছিলাম। তো এই রেসিপিটি কিন্তু পনিরের মতো একদমই টেস্ট নয়। এত কিছু মিশিয়ে এবং এত ভালো রান্না করেও কিন্তু সেই পনিরের স্বাদ আসেনি। পেঁপের গুণাগুণ অবশ্যই আছে, তবে পেঁপে অন্যভাবে খাওয়াই ভালো।